বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৪ মে ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। বাবা বলেছেন, নিশ্চয় বুদ্ধি হয়ে বাবার প্রতিটি আজ্ঞা অনুসারে চলতে থাকো। মানে এই নিশ্চয় বুদ্ধি শব্দটার ওজন কিন্তু অনেক বিশাল। একটু গভীরভাবে মন্থন করলে বোঝা যায় বাবার প্রতিটি আজ্ঞা অর্থাৎ শ্রীমতের ওপর এই ১০০% নির্ভরতা আত্মাকে কিভাবে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায়। এটা তো আসলে সম্পূর্ণ সমর্পণের বিষয়। সম্পূর্ণ সমর্পণ, যেখানে কোনো সংশয় নেই। ঠিক, কিন্তু এখানেই একটা বড় ভাবনার জায়গা আছে। আজকের এই যুগে দাঁড়িয়ে যেখানে চারপাশের মানুষ সবসময় লজিক দিয়ে বিচার করতে শেখায়, সেখানে নিজের বিচারবুদ্ধি পুরোপুরি সরিয়ে রেখে এভাবে শ্রীমতের ওপর সম্পূর্ণ নির্ভর করাটা কতটা জরুরি। মানে সাধারণ মানুষ তো এটাকে অন্ধবিশ্বাস বলতে পারে। বাইরের দুনিয়ার হিসেবে এটা বিপরীত মনে হতে পারে, কিন্তু বাবা তো সেই বুদ্ধির কথা বলছেন যা ইতিমধ্যেই এই কলিযুগের অগণিত মিথ্যায় কলুষিত হয়ে আছে। হ্যাঁ, একদম ঠিক পয়েন্ট। যখন চারপাশে সবকিছুই বিভ্রান্তিকর, তখন নিজের সেই দূষিত বুদ্ধির ওপর ভরসা করাটাই তো সবচেয়ে বড় অন্ধবিশ্বাস, তাই না? সত্যি, নিজের লজিক তো এই বিকারগ্রস্ত সমাজেরই তৈরি করা। মানে বিষয়টা এমন যেন আমরা একটা বিষাক্ত নদীর জল পান করে বলছি যে এটাই সবচেয়ে খাঁটি। দেখুন, বর্তমানে মানুষের বুদ্ধির দিকে তাকালে কি দেখা যায়? বুদ্ধি সবসময় চতুর্দিকে বিচরণ করছে। একেবারে অস্থির। একটু খেয়াল করলেই দেখা যায় ভক্তিমার্গেও মানুষ যখন মন্দিরে যায়, কোনো দেবদেবীর সামনে বসে জপের মালা ঘোরায়, তখন তাদের মন কি সত্যিই সেখানে থাকে? না, মন তো বাইরের দুনিয়ায় ঘুরতে থাকে। একদম। ব্যবসার কথা, শেয়ার বাজার বা সংসারের অশান্তি চলতে থাকে মাথার ভেতর। এই অত্যন্ত চঞ্চল এবং বিক্ষিপ্ত সময়ে একমাত্র নিরাকার শিব বাবার প্রতি বুদ্ধির এই একনিষ্ঠ যোগ থাকা কেন প্রয়োজন, তা আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে। হুম এই অবিনাশী উত্তরাধিকার একমাত্র সেই নিশ্চয় বুদ্ধি বাচ্চারাই পেতে পারে, যাদের বুদ্ধি অন্য কোথাও আটকে নেই। আর যদি শ্রীমত অনুযায়ী না চলে, মানে বুদ্ধিতে যদি এতটুকু সংশয় থাকে, তাহলে পরিণতি কি হতে পারে? বাবা তো এই বিষয়ে অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করেছেন। হুম বাবা বলেছেন, সবাই তো পূর্ণ রীতিতে শ্রীমত অনুযায়ী চলবে না। হ্যাঁ, আর শ্রীমতের উপর সম্পূর্ণ নিশ্চয় না থাকলে নিজের মনমতো মেশালে বিশাল রাজত্বে গিয়ে দাসদাসী বা চণ্ডাল হওয়ার পরিণতি বরণ করতে হবে। এই চণ্ডাল শব্দটার গভীরতা বুঝতে হবে। এটা শুধু কোনো সামাজিক পদমর্যাদার ব্যাপার তো নয়। না, এটা একটা চূড়ান্ত অবদমিত অবস্থা, নিজের ভেতরে তৈরি করা একটা যন্ত্রণার জগৎ। ঠিক তাই। বাবা খুব বাস্তব একটা ওটা উদাহরণ দিয়েছেন। চণ্ডাল তো আর একজন হবে না, তাদেরও একটা পরিবার থাকবে, ইউনিয়ন থাকবে। কলিযুগের মতো তারা নিজেদের মধ্যে মিলিত হবে, কাজকর্ম বন্ধ করে দেবে। মানে সত্যযুগের সেই পবিত্র রাজত্বেও তারা কলিযুগের সংস্কারগুলো বয়ে নিয়ে যাবে। একদম। অথচ সত্যযুগে এসবের কোনো অস্তিত্ব থাকার কথা নয়। তাই ব্রাহ্মণ জীবনে প্রতিদিন একটা সূক্ষ্ম পরীক্ষা চলতে থাকে। যখন নিজের তথাকথিত আধুনিক বুদ্ধি আর বাবার আজ্ঞার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, তখন শুধুমাত্র বাবার শ্রীমতকে অনুসরণ করতে হয়। এটাই নিশ্চয় বুদ্ধি হওয়ার প্রমাণ। আর যারা এই আজ্ঞা পালন করতে পারবে না, ভবিষ্যতে তাদের তো সাক্ষাৎকার হবে। তখন তারা দেখতে পাবে যে কেন তারা এত বড় রাজত্ব হারিয়ে চণ্ডালের পরিবারে যাচ্ছে। তখন সেই অনুতাপের কোনো সীমা থাকবে না। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন, কোন বাচ্চাদের সত্যিকারের খুদাই খেদমাতগার বলা হবে? বাবা উত্তরটা ঠিক এরকম ছিল, যারা রাজত্ব প্রাপ্ত করার উদ্দেশ্যে পুরুষার্থ করে এবং অন্যদেরও নিজ সম বানায়, এই সেবায় নিযুক্ত বাচ্চারাই হল সত্যিকারের ঈশ্বরীয় সেবাধারী। হুম 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 নিজ সম বানানো। হ্যাঁ, এই সেবার মূলত দুটি খুব শক্তিশালী দিক রয়েছে। প্রথমত,
ভবিষ্যতে উঁচু পদমর্যাদা পাওয়ার জন্য নিজের নিরন্তর পুরুষার্থ, আর দ্বিতীয়ত অন্যদের পথ দেখিয়ে নিজের সমান করে তোলা। দুনিয়াতেও তো অনেক মানুষ সমাজসেবা করে। ঠিক বলেছেন, দুনিয়াতে অনেকে গরিবদের খাবার দেয়, হাসপাতাল বানায়, অনেকে আবার বড় বড় মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে ভাই বোন বলে সম্বোধন করে, কিন্তু সেটা সম্পূর্ণ দেহের আধারে। হুম হুম হ্যাঁ, সেটা লৌকিক স্তরে, বাইরের পরিচয়ের আধারে। কিন্তু বাবার শেখানো এই আত্মিক সেবা একেবারে আলাদা। এখানে আমরা আত্মিক স্তরে ভাই ভাই, আমরা জানি যে আমাদের পিতা একজনই, নিরাকার শিব বাবা। যখন একজন আত্মা সম্পূর্ণ নিশ্চয়তা নিয়ে নিজে পুরুষার্থ করে, আর অন্য আত্মাদের আত্মিক পরিচয় দিয়ে তাদেরও নিজের সমান মাস্টার জ্ঞান সূর্য তৈরি করার চেষ্টা করে, তখন পুরো প্রক্রিয়াটাই বদলে যায়। মাস্টার জ্ঞান সূর্য মানে তো অন্য আত্মার ভেতরের অন্ধকার দূর করা, তাকেও আলো ছড়াতে সক্ষম করে তোলা। এটাই সত্যিকারের ক্ষুদাই খিদমতগার হওয়া, যেখানে শুধু দেওয়ার মানসিকতা আছে। একদম, যেখানে কোনো অহংকার নেই, নিজেকে শুধু ঈশ্বরের একটা মাধ্যম মাত্র মনে করা। এরপর আজকের মূল্যের সবচেয়ে গভীর অংশে বাবা আমাদের বর্তমান পৃথিবীর বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছেন। বাবা যখন শোক বাটিকা থেকে অশোক বাটিকায় নিয়ে যাওয়ার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। মানে এই শোক বাটিকা আর অশোক বাটিকার বৈপরীত্যটা খুবই গভীর। শোক বাটিকা হল এই বর্তমান কলিযুগ, যাকে বাবা লঙ্কা বলেছেন, রাবণ রাজ্য বলেছেন। এখানে পদে পদে শুধু শোক, মৃত্যু, রোগ আর হাহাকার। হ্যাঁ, একটু চারপাশের দিকে তাকালেই বোঝা যায় মানুষের জীবনে কোনো স্থায়ী শান্তি নেই। সব সীতারা যেন এই লঙ্কায় বসে এক রামকেই স্মরণ করছে, ডাকছে। আর এর ঠিক বিপরীতে রয়েছে অশোক বাটিকা বা সত্যযুগ। সেখানে অকাল মৃত্যু বলে কিছু নেই, কেউ বিধবা হয় না। এই ৫,০০০ বছরের কল্পের চক্র, এই ড্রামার নিয়মটা আমাদের বুঝতে হবে। বাবা বারবার সত্য আর মিথ্যার চরম পার্থক্যটা মনে করিয়ে দিচ্ছেন। বাবা তো জহুরাতের ব্যবসার উদাহরণ দিয়েছেন। জহুরি যেমন আসল হিরে আর কাঁচের টুকরোর পার্থক্য বোঝে, ঠিক, একজন সাধারণ মানুষ যেমন কাচের টুকরো আর আসল হীরের মধ্যে পার্থক্য করতে পারে না, আজকের দুনিয়ার মানুষও তেমনি মিথ্যার জালে আটকে আছে। চারপাশের এই মিথ্যা সম্মান, ক্ষণস্থায়ী আনন্দ, এগুলো সব কাচের টুকরো। মানুষ তো ভুলে গেছে আসল শান্তি কি। আর এই মিথ্যার দুনিয়া, এই শোক বাটিকার বিনাশ এখন একেবারে আসন্ন। মানুষ তো অনেক কিছু অস্বীকার করতে চায়। মানুষ মনে করে বিজ্ঞান অনেক উন্নতি করেছে। কিন্তু বাবা পরিষ্কার করে দিয়েছেন, এই বোমা ইত্যাদি তো আর সাজিয়ে রাখার জন্য তৈরি হয়নি। আগে যুদ্ধ হতো তলোয়ার দিয়ে, তারপর বন্দুক, আর এখন এমন ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি হয়ে আছে যা মুহূর্তের মধ্যে সব শেষ করে দিতে পারে। একদম ঠিক। এবার যখন বিনাশ হবে, তখন পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে যে কেউ হাসপাতালে পড়ে থাকার সুযোগও পাবে না। হাসপাতালই তো ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান সম্পূর্ণ অসহায় হয়ে পড়বে। ভূমিকম্প আর প্রাকৃতিক দুর্যোগ সব একত্রে আসবে। হ্যাঁ, প্রকৃতির এই রুদ্র রূপের সামনে মানুষের সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। আর সবচেয়ে ভয়ানক বিষয়টা হল, সময় পেরিয়ে যাওয়ার পর অনুতাপ করে কোনো লাভ হবে না। ভবিষ্যতে সবকিছুর সাক্ষাৎকার হবে। এই সাক্ষাৎকারের সময় কে কি পদ পেল, কে কতটা পরিশ্রম করল, কে নিজের অহংকার ছাড়তে পারল আর কে পারল না, সব আয়নার মতো পরিষ্কার দেখা যাবে। তখন কাঁদলেও ১ সেকেন্ডও সময় ফিরে পাওয়া যাবে না। তাই এখনই এই মুহূর্তে সার্ভিস করতে হবে। নিজের ভেতরের খাদ পোড়াতে হবে। বাবা তো একটা দারুণ উদাহরণ দিয়েছেন। একটা ব্রাহ্মণ পরিবারে যখন সবাই মিলে একসাথে ঈশ্বরীয় সেবা করে, তখন তার সমাজের কাছে কত বড় একটা দৃষ্টান্ত হয়ে ওঠে। দৃষ্টান্ত অবশ্যই, সেই পরিবারকে দেখে অন্য আত্মারাও প্রেরণা পায়। এভাবেই তো সেবার বীজ বপন করতে হয়। সেবায় এমনভাবে ব্যস্ত থাকতে হবে যেন আত্মা সম্পূর্ণ শতপ্রধান হয়ে ওঠে। তা না হলে অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধর্মে ফিরে যেতে হবে। তাই এই শোক বাটিকার সাময়িক বিভ্রম ছেড়ে আমাদের বুদ্ধি যেন সেই এক অবিনাশী সত্যের সাথে যুক্ত থাকে। সত্য। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন।
ধারণার জন্যে মুখ্য সারাংশে বাবা বলেছেন ১ নম্বর ভবিষ্যতে ভয়ঙ্কর দৃশ্য বা দুঃখ কষ্ট যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার জন্য এখন থেকে বাবার শ্রীমত অনুসারে চলতে হবে নিজ সম বানানোর সেবা শ্রীমত অনুসারে করতে হবে আচ্ছা। আর ২ নম্বর পয়েন্ট হল সার্ভিসে বাবার রাইট হ্যান্ড হতে হবে আত্মাকে খুশি করার পথ বলে দিতে হবে সকলের কল্যাণ করতে হবে এখানে একটু থামতে চাই আমি। এই যে প্রথম পয়েন্টটা, ভবিষ্যতের ভয়ঙ্কর দৃশ্য বা দুঃখ কষ্ট, এটা বাইরের দিক থেকে দেখলে তো একটু ভয় দেখানো বা নেতিবাচক মনে হতে পারে, তাই না? হ্যাঁ সাধারণ মানুষ ভাবতেই পারে যে আধ্যাত্মিকতায় তো শুধু শান্তি আর প্রেমের কথা থাকবে সেখানে এই ভয়ঙ্কর দৃশ্য কেন রাইট। এটা কি এক ধরনের মানসিক চাপ তৈরি করছে না আমাদের উপর? প্রশ্নটা খুব যৌক্তিক কিন্তু একটু গভীরে গেলে বুঝবেন এর মধ্যে ভয় দেখানোর কোনো উদ্দেশ্যই নেই এটা আসলে চরম বাস্তবতার একটা সতর্ক বার্তা মাত্র ধরুন একটা আবহাওয়াবিদ রাডারে কোনো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় দেখলে মানুষকে সতর্ক করেন তাই তো হ্যাঁ, সেটা তো প্রস্তুতি নেওয়ার জন্য একটা সুযোগ। ঠিক বাবাও একই কাজ করছেন আর এখানে শুধু বাইরের জগতের প্রাকৃতিক বা অর্থনৈতিক দুর্যোগের কথা বলা হচ্ছে না সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হল ওই মানুষের মনের ভেতরের অস্থিরতা মানসিক অবসাদ বা রিলেশনশিপের ভাঙন ওহো, আচ্ছা। তার মানে আগামী দিনে মানসিক মহামারী বা ইমোশনাল ক্রাইসিস এত বাড়বে যে তার জন্য এখন থেকেই একটা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে আমাদের। একেবারে তাই আর এই ইমিউনিটি তৈরির উপায় হল খুদায়ে খিদমতগার বা ঈশ্বরের সেবক হওয়া মানে নিজের অহংকার সরিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অন্য আত্মাদের কল্যাণে লাগলে নিজের ভেতরের দুঃখ এমনিতেই দূর হয়ে যায় তার এই সেবার মাধ্যমেই সে অন্য আত্মাদের এমন এক মানসিক স্তরে নিয়ে যায় যাকে বাবা বলেছেন অশোক বাটিকা মানে এমন একটা অবস্থা যেখানে কোনো শোক বা দুঃখ প্রবেশ করতে পারে না অসাধারণ একটা কনসেপ্ট। অশোক বাটিকা তো কোনো ভৌগোলিক স্থান নয়, এটা একটা মানসিক স্থিতি। কিন্তু বাস্তবে এই খুদাই খিদমতগার বা বাবার রাইট হ্যান্ড হওয়াটা কতটা কঠিন একটু ভেবে দেখুন তো। তা তো বটেই ধরুন একটা আধুনিক কর্পোরেট অফিস, ডেডলাইনের প্রচণ্ড চাপ, বসের বকাঝকা, সহকর্মীদের মধ্যে নোংরা রাজনীতি, চারদিকে একটা বিশৃঙ্খলা। এরকম একটা রণাঙ্গনে দাঁড়িয়ে কেউ বাবার রাইট হ্যান্ড হিসেবে কিভাবে কাজ করবে? আসলে এই পরিস্থিতিটাই হল আমাদের আধ্যাত্মিক শিক্ষার সবচেয়ে বড় ল্যাবরেটরি রাইট হ্যান্ড হওয়ার মানে তো আর অফিসে সবার সামনে গিয়ে আধ্যাত্মিক লেকচার দেওয়া নয় না, সেটা তো সম্ভবও নয়। ব্যাপারটা হলো ভাইব্রেশন বা তরঙ্গের প্রভাব ওই অফিসে যখন সবাই মানসিক চাপে রিয়্যাক্ট করছে একে অপরের উপর রাগ ঝাড়ছে তখন বাবার একজন সত্যিকারের সন্তান সেই চেন রিয়াকশনটাকে ভেঙে দেয় সে ঝড়ের কেন্দ্রে একদম শান্ত থাকে বলা তো সহজ, কিন্তু বাস্তবে করাটা তো ভীষণ কঠিন। ধরুন কোনো মিটিংয়ে কেউ আমাকে অকারণে সবার সামনে অপমান করল। সাধারণ প্রবৃত্তি বা ইগো তো বলবে এর একটা যোগ্য জবাব দেওয়াই উচিত। তখন শান্ত থাকলে মনে হবে আমি বোধহয় হেরে গেলাম তাই না একদম। এই মুহূর্তে বাবার শ্রীমত কিভাবে কাজ করবে তাহলে? এখানেই আসে চেতনার স্তর পরিবর্তনের মেকানিজম ইগো কেন জবাব দিতে চায় কারণ সে নিজেকে ওই পদের বা ওই শরীরের সাথে আইডেন্টিফাই করে রেখেছে কিন্তু বাবার শ্রীমত অনুযায়ী যখন নিজেকে আত্মা হিসেবে উপলব্ধি করি তখন দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে যায় মানে তখন আর সেই সহকর্মীর উপর রাগ হয় না? না বরং তার প্রতি একটা গভীর সহানুভূতি বা এমপ্যাথি জন্মায় একজন নলেজফুল আত্মা বোঝে যে মানুষটা অকারণে অপমান করছে সে আসলে ভেতরে ভেতরে কতটা যন্ত্রণায় আছে নিজের ভেতরের সেই বিষাক্ত কষ্টটাই সে অন্যের ওপর উগরে দিচ্ছে ও, বুঝতে পেরেছি। মানে আমি তার ওই নেতিবাচক শক্তিটাকে নিজের ভেতরে গ্রহণ করছি না। একটা স্পঞ্জের মতো সব অ্যাবজর্ভ না করে আমি একটা আয়নার মতো হচ্ছি। এক্স্যাক্টলি তার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু সেটাকে নিজের অস্তিত্বে ঢুকতে দিচ্ছি না। আর যখন আমি পাল্টা আঘাত না করে নিজের শান্ত আর পজিটিভ শক্তি দিয়ে পরিস্থিতি সামাল দিই, সেটাই হলো আত্মাদের খুশি করার পথ বলে দেওয়া। ঠিক তাই আর এভাবেই বাইরের বিশৃঙ্খলার মাঝেও আমরা অশোক বাটিকা তৈরি করতে পারি বাইরের পরিবেশ তো কখনো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকবে না কিন্তু ভেতরের পরিবেশের নিয়ন্ত্রণ পুরোপুরি আমাদের হাতে চমৎকার একটা রূপান্তর। বাইরের জগৎ থেকে এবার আমরা সরাসরি ভেতরের জগতে প্রবেশ করছি।
কারণ বাইরের পরিস্থিতিগুলো তখনই কাবু করে যখন ভেতরের প্রস্তুতিতে ঘাটতি থাকে। চলুন দেখি আজকের বরদান এই অন্তর্জগতের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কতটা গভীরে আলোকপাত করছে। নিজেরই সংকল্পের ঝামেলা বা শাস্তিসমূহের থেকে ঊর্ধ্বে থাকা, পাস উইথ অনার। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। কারণ এই পাস উইথ অনার শব্দটা শুনলেই তো মনে হয় কোনো কঠিন পরীক্ষায় গোল্ড মেডেল নিয়ে পাশ করার ব্যাপার। একদম। স্থূল স্তরে আমরা অনেকেই বেশ ভালো পারফর্ম করি, সমাজে খুব ভদ্র থাকি, কাউকে গালি দিই না, প্রকাশ্যে খারাপ ব্যবহার করি না। এগুলো তো বাণী আর কর্মের বাইরের স্তর, কিন্তু আসল খেলাটা তো চলে মনের ভেতরের আদালতে, তাই না? সঠিক বিশ্লেষণ। বাপদাদা একদম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক স্তরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা বাইরে হয়তো খুব হাসিমুখে কথা বলছি, কিন্তু ভেতরে ভেতরে কারো প্রতি তীব্র ক্ষোভ পুষে রেখেছি। মনের মধ্যে সারাক্ষণ একটা মনোলাভ চলছে, ও আমার সাথে এরকম কেন করল। এর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। রাইট, আমি এত করলাম আর আমাকে এই প্রতিদান দিল। এই যে একটা চক্র। হ্যাঁ, এই যে নেতিবাচক বা বর্জ্য চিন্তার অন্তহীন চক্র, এটাকেই বাবা বলেছেন সংকল্পের ঝামেলা। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমি এটাকে স্মার্টফোনের বা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড প্রসেসের সাথে তুলনা করতে পছন্দ করি। বাইরে থেকে দেখলে মনে হয় স্ক্রিনটা একদম স্থির, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি 25টা ভারী অ্যাপ্লিকেশন চলতে থাকে তাহলে কি হয়? হা, অসাধারণ তুলনা। সিস্টেম স্লো হয়ে যায়। একদম। ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, ফোন গরম হতে থাকে। ঠিক তেমনি কেউ হয়তো 10 বছর আগে আমাকে একটা কটু কথা বলেছিল। আমি বাইরে তাকে ক্ষমা করার ভান করেছি, কিন্তু মনের ব্যাকগ্রাউন্ডে ওই অপমানের ফাইলটা এখনও রান করছে। আমরা জাস্টিফাই করি যে সে তো ক্ষমা চায়নি। এই যে মানসিক শক্তি ক্ষয় হচ্ছে, যাকে আপনি শাস্তি বললেন, এর মেকানিজমটা আসলে কি? কেন মন এই কষ্টটা ধরে রাখে? কারণ আমাদের ইগো বা অহংকার সেই অবিচারটাকে নিজের পরিচয়ের একটা অংশ বানিয়ে ফেলে। ইগো সবসময় নিজেকে ভিকটিম হিসেবে দেখতে ভালোবাসে। আচ্ছা। এর ফলে শরীরের ভেতরে স্ট্রেস হরমোন রিলিজ হতে থাকে। বাইরের কোনো ব্যক্তি এসে কিন্তু আপনাকে রোজ পুরনো কথা মনে করিয়ে কষ্ট দিচ্ছে না। আমরা নিজেরাই ওই একই দৃশ্য মনের পর্দায় বারবার চালিয়ে নিজেদের মানসিক শাস্তি দিচ্ছি। এটাই হলো নিজের সংকল্পের দ্বারা শাস্তি ভোগ করা। তাহলে এখান থেকে মুক্তির উপায় কি? ব্যাকগ্রাউন্ডের এই অ্যাপগুলোকে ফোর্স ক্লোজ করার পদ্ধতি কি আসলে? কারণ শুধু আমি আর ভাবব না বললেই তো মন শোনা বন্ধ করে দেয় না। পদ্ধতিটা হলো মাইন্ডফুলনেস বা সজাগ থাকা, নিজের স্বপরিচয়ের গভীরে প্রথিত হওয়া। নেতিবাচক চিন্তা উকি দিলেই ধরতে হবে। নিজেকে মনে করাতে হবে, আমি তো পাস উইথ অনার আত্মা। আমার মন কোনো ডাস্টবিন নয় যে অন্যের নেতিবাচক কথা বা সমাজের নোংরা বিষয়গুলো আমি সযত্নে এখানে জমা করে রাখব। তার মানে নিজের সংকল্পের উপর এক কড়া প্রহরী বসাতে হবে, যে ফিল্টার করবে কোনটা প্রয়োজনীয় আর কোনটা বর্জ্য। কিন্তু এই ভেতরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যই তো আমাদের একটা শক্তির উৎস দরকার। শুধু চেক করলেই তো হবে না, শক্তিটাও লাগবে। আর সেই শক্তিটা কোথা থেকে আসবে সেটা আজকের স্লোগানে খুব বিজ্ঞানসম্মত উপায়ে বলা হয়েছে, তাই না? হ্যাঁ, স্লোগানটা হলো, জ্ঞানের ঘৃত আর যোগের বাতি ঠিক থাকলে খুশির দীপক সদা জাগ্রত থাকবে। আর এর সাথেই রয়েছে অব্যক্ত ইশারা। সদা অবিচল, অনড়, একরাশ স্থিতির অনুভব করো। বিঘ্নকে খেলা মনে করো, পাহাড় সর্ষে দানার মতো অনুভব হবে। অদ্ভুত গভীর একটা রূপক, জ্ঞানের ঘৃত আর যোগের বাতি। আমরা যদি একটু আগের বরদানের সাথে এটাকে মেলাই, কার্যকারণটা একদম পরিষ্কার হয়ে যায়। প্রদীপ জ্বালানোর জন্যে শুধু ঘি থাকলেও হবে না, আবার শুধু বাতি বা পলতে থাকলেও হবে না, দুটোই লাগবে। একদম। এখানে ঘি হলো শিব বাবার দেওয়া জ্ঞান, আর বাতি হলো বাবার সাথে আমাদের নিরন্তর স্মৃতির সংযোগ বা যোগ। এই দুটো রাসায়নিক বিক্রিয়াতেই তো আসল আলোটা তৈরি হয়। ঠিক বলেছেন। যদি গভীরে বিশ্লেষণ করি, জ্ঞান আছে কিন্তু যোগ নেই, এর মানে হল ঘি আছে কিন্তু বাতি নেই। তখন সেই জ্ঞান শুধু বুদ্ধির অহংকার বাড়ায়। মানুষ তখন অন্যদের ভুল ধরতে ব্যস্ত থাকে, নিজের কোনো পরিবর্তন হয় না। আর উল্টোটা হলে, মানে যোগ আছে কিন্তু জ্ঞান নেই। যোগ করার চেষ্টা আছে কিন্তু জ্ঞানে মন নেই। তার মানে বাতি আছে কিন্তু ঘি নেই। তখন বাতিটা পুরে কালো ধোঁয়া তৈরি করবে। মনের মধ্যে বিভ্রান্তি আসবে। সামান্য আবেগ বা পরিস্থিতির পরিবর্তন হলেই আধ্যাত্মিকতার প্রদীপ নিভে যাবে। রাইট।
আর যখন এই জ্ঞান ও যোগ উভয়েরই নিখুঁত ভারসাম্য তৈরি হয় তখন সেই খুশির দীপক এমনভাবে জ্বলতে থাকে যে আত্মা ওই অব্যক্ত ইশারা অনুযায়ী অবিচল অনড় স্থিতিতে পৌঁছায়। আর এই স্থিতিতে পৌঁছালেই জীবনের সবচেয়ে বড় প্যারাডাইম শিফট ঘটে, যাকে বলা হয়েছে বিঘ্নকে খেলা মনে করা। এর পেছনের বিদ্যানটা হলো প্রত্যাশা বা এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। ধরুন আপনি একটা খুব কঠিন ভিডিও গেম খেলছেন, হঠাৎ একটা বড় দানব বা কঠিন লেভেল সামনে এলে কি আপনি কান্না শুরু করেন? না, আপনি আরও উৎসাহিত হন, কারণ ওটা গেমের একটা অংশ। বাধা পার করলেই পয়েন্ট পাবেন। একদম তাই। যখন আমি পাহাড়ি ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাচ্ছি তখন বড় গর্ত এলে আমি অবাক হই না, রেগেও যাই না। আমি শুধু স্টিয়ারিংটা শক্ত করে ধরি। হাইওয়েতে মসৃণ যাত্রার আশা নিয়ে তো পাহাড়ি রাস্তায় উঠিনি। ঠিক তেমনি নলেজফুল আত্মারা এই পুরনো দুনিয়ার বাস্তবতাকে খুব ভালোভাবে জানে। ঠিক, তারা জানে এখানে পদে পদে বিঘ্ন আসবে, মানুষের স্বভাব সংস্কারের সংঘর্ষ হবে। এটা তো একটা বিশাল গ্লোবাল ড্রামা। আর যখন আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে যায় তখন পাহাড় প্রমাণ বিপদও সর্ষে দানার মতো ছোট আর তুচ্ছ মনে হয়, কারণ তখন আমাদের সাথে সর্বশক্তিমান শিব বাবার ডিরেক্ট কানেকশন থাকে। আমরা একা যুদ্ধ করি না, সাক্ষী হয়ে গোটা ড্রামাটাকে উপভোগ করি। এটাই হলো একরস্থিতি। তো আজ বাবা আমাদের ক্ষুদাই খিদমতগার হওয়ার এবং অশোকবাটিকায় যাওয়ারের স্মৃতি দেওয়ালেন, এবং শেষে সংকল্পের ঝামেলা থেকে ঊর্ধ্বে থেকে পাস উইথ অনার ভাও দিয়ে বিদায় নিলেন। অসাধারণ একটা অন্তর্মুখী যাত্রা ছিল আজকের এই মনন। একদম। কিন্তু এই নীরবতায় প্রবেশ করার ঠিক আগে একটি গভীর প্রশ্ন সবার চিন্তার জন্য রেখে যেতে চাই। যদি এই পুরো ব্রহ্মাণ্ডে আমাদের চিন্তা বা সংকল্পই একমাত্র জিনিস হয় যার ওপর আমাদের 100% নিয়ন্ত্রণ আছে, তাহলে কেন আমরা অন্য মানুষকে বা বাইরের পরিস্থিতিকে আমাদের মনের রিমোট কন্ট্রোলটা দিয়ে দিই? কেন আমরা তাদের ঠিক করে দিতে দিই যে আমাদের মনের পর্দায় কোন দৃশ্যটা চলবে? একটু ভেবে দেখবেন। এবার আসুন আমরা কিছুক্ষণ নিজেদের মনে সবচেয়ে গভীর এবং শান্ত স্তরে ডুব দিই। বাইরের জগতের সমস্ত কোলাহল, সমস্ত দায়িত্ব এবং চিন্তার বোঝা থেকে নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিই। আমরা এখন অনুভব করব সেই পরম শান্ত একরস স্থিতিকে। মনের চোখ দিয়ে দেখুন, অনেক ওপরে পরমধামে শিব বাবা এক উজ্জ্বল জ্যোতির্বিন্দু রূপে বিরাজমান। তার থেকে পবিত্রতা, গভীর শান্তি আর অসীম শক্তির সোনালী কিরণ অবিরাম ঝরে পড়ছে। বাবার সেই দিব্য কিরণ সোজা আমার আত্মার ওপর এসে পড়ছে। এই আলো আমার মনের ভেতরে সমস্ত নেতিবাচক সংকল্প, সমস্ত পুরনো ক্ষোভ এবং বর্জ্য চিন্তাকে পুরোপুরি ভস্ম করে দিচ্ছে। আমি অনুভব করছি এক অপার অনন্ত শান্তি। আমি বাবার দেওয়া সেই বরদানকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি সেই পাস উইথ অনার আত্মা। আমার সংকল্প সদা শুদ্ধ, শান্ত এবং শক্তিশালী। বাবার স্নেহের চাদরে আমি সম্পূর্ণ নিরাপদ। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি পাস উইথ অনার আত্মা। আমার সংকল্প সদা শুদ্ধ ও শান্ত। কমেন্টে লিখুন পাস উইথ অনার। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।